আলপনা গ্রাম নামটার মধ্যেই কীরকম একটা গ্রামীণ শিল্প ফুটে উঠেছে না? ঠিক তারই খোঁজে আমি বাগুইআটি থেকে হাওড়া স্টেশনে উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সকাল সকাল। আমার ট্রেন ছিল 6:55 হুল এক্সপ্রেস। হুল এক্সপ্রেস সাধারণত 3 নম্বর স্টপেজ হচ্ছে মানকর, ব্যান্ডেল, বর্ধমান, তারপরেই মানকর। মানকর পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ে, আর এই আলপনা গ্রামটা পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ব্লকের মধ্যে পড়ে। তাই যখন আপনারা ভায়া ট্রেন হয়ে আসবেন, বেস্ট কমিউনিকেশন হচ্ছে মানকর স্টেশনকে কেন্দ্র করে। এরপর আমরা রওনা দিলাম আলপনা গ্রামের উদ্দেশ্যে। চারিদিকে গহীন জঙ্গল, শাল, সেগুন। সেই জঙ্গল পেরিয়ে আমরা প্রবেশ করলাম লবণধার গ্রামে। প্রবেশ করার পরেই যেটা আমার মনে পড়ল রবি ঠাকুরের কথা, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। রবীন্দ্রনাথের সহজ পাঠের পাতা থেকে এই লাইনগুলো যেন আজ আমরা চারপাশে জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। আমি যে লবণধার গ্রামে পৌঁছেছি, সেখানে পা রাখতেই মনে হলো যেন কোনো শিল্পীর ক্যানভাসে ঢুকে পড়েছি। স্থানীয়দের ভাষায় এটি আজ আলপনা গ্রাম। কেন এমন নাম? চলুন গ্রামের অলিগলি ঘুরে দেখি। কলকাতা শহরের পিচগলা রাস্তা আর ট্রাফিকের কোলাহল পেরিয়ে যখন আউসগ্রামের এই গ্রামের মাটিতে পা রাখলাম, চারপাশটা যেন কেমন নিমেষে শান্ত হয়ে গেল। কংক্রিটের জঙ্গল পার করে চোখের সামনে ভেসে উঠল একের পর এক মাটির বাড়ি। কিন্তু এ কোনো সাধারণ মাটির বাড়ি নয়। প্রতিটা বাড়ির দেওয়ালে যেন একটা জীবন্ত ক্যানভাস। কোথাও লতাপাতা, কোথাও ময়ূর, কোথাও আবার জ্যামিতিক নকশায় ফুটে উঠেছে আবহমান বাংলার আলপনা শিল্প। চোখের সামনে এমন দৃশ্য দেখলে সত্যিই মনে হয় কোনো শিল্পী যেন পরম যত্নে গোটা গ্রামটাকে ক্যানভাস বানিয়ে রং তুলি দিয়ে সাজিয়ে দিয়েছেন। এই লবণডাঙ্গা বা লবণধার গ্রামটি কিন্তু ভৌগোলিক দিক থেকে শান্তিনিকেতনের বেশ কাছাকাছি, আর সেই কারণেই হয়তো এই গ্রামের বাতাসে, মাটিতে আর শিল্পকণায় শান্তিনিকেতনী ঘরানার একটা গভীর প্রভাব মিশে আছে। বিশ্বভারতীর শিল্পীদের ছোঁয়া আর লোকশিল্পের মেলবন্ধনে এই গ্রাম আজ এক অনন্য রূপ পেয়েছে। একটা সময় এই মাটির বাড়িগুলো হয়তো আর 5টা গ্রামের মতনই সাদামাটা ছিল, কিন্তু এখানকার মানুষ, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা, তাদের বংশ পরম্পরায় চলে আসা শিল্পী চেতনাকে ঘরের 4 দেওয়ালে বন্দি না রেখে মেলে ধরেছেন সবার সামনে। গ্রামের আলপনা দেওয়ার মাটির বাড়িগুলোর সৌন্দর্য দেখতে দেখতেই হঠাৎ চোখে পড়ল এক অপূর্ব স্থাপত্য। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন শিব মন্দির, জরাজীর্ণ কিন্তু এক অদ্ভুত গাম্ভীর্য নিয়ে আজও টিকে আছে এই দেবালয়। মন্দিরের দেওয়ালে একটু ভালো করে তাকালেই বোঝা যায় এর ঐতিহাসিক গুরুত্ব। পোড়ামাটির সূক্ষ্ম কারুকার্য বা টেরাকোটার কাজ আজও এই মন্দিরের গায়ে খোদাই করা আছে। পৌরাণিক কাহিনী কিংবা তৎকালীন সমাজ জীবনের নানা ছবি ফুটিয়ে তোলা হয়েছে। একদিকে বাড়ির দেওয়ালে আঁকা আলপনা, আর অন্যদিকে শতাব্দীর প্রাচীন মন্দিরের গায়ে পোড়ামাটির এই মেলবন্ধন এক গভীর ঐতিহাসিক রূপ দিয়েছে লবণধার গ্রামকে। খড়িমাটি, গেরুয়া মাটি আর সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তারা ঘরের দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তুলেছেন এমন জাদু, যা আজই গ্রামটাকে গোটা বাংলার কাছে এক গর্বের জায়গা করে তুলেছে। লবণধার গ্রাম আজ সত্যিই যেন হয়ে উঠেছে এক মুক্ত শিল্পকলা প্রদর্শনী বা ওপেন এয়ার আর্ট গ্যালারি। শুধু দেওয়ালের ছবিগুলোই সুন্দর নয়, এখানকার মানুষের মনটাও ঠিক ততটাই সুন্দর। আর মাটির কাছাকাছি যখন ক্যামেরা হাতে আমি গ্রামটার এমাথা ওমাথা ঘুরছিলাম, তাদের মুখের একচিলতে হাসি আর আন্তরিক অভ্যর্থনা আমার কলকাতার সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিয়েছিল। শহরে যখন আমরা আধুনিকতার মোড়কে নিজেদের ঐতিহ্যকে ভুলতে বসেছি, তখন এই অজ পাড়াগাঁয়ের মানুষেরা কিভাবে নিজেদের সংস্কৃতিকে এই আলপনা শিল্পের মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন তা সত্যি শেখার মতো। দেওয়ালের আঁকা এই প্রতিটা টান শুধু নকশা নয়, এগুলো আসলে তাদের জীবন, তাদের সংস্কৃতি আর প্রকৃতির প্রতি ভালোবাসার গল্প। একটা 5 মিনিটের ভিডিওতে হয়তো এই গ্রামের রূপ, রস আর শান্ত পরিবেশকে পুরোপুরি ফুটিয়ে তোলা আমার পক্ষে অসম্ভব। তবে কলকাতা থেকে করা আমার এই ছোট্ট ছোট্ট ট্রিপগুলো আমার মনে একটা গভীর দাগ কেটে গেল।
আর হ্যাঁ, একটা জিনিস তো আমি বলতেই ভুলে গেছি, সেটা হলো যে এই গ্রাম ঘোরার জন্য আপনাদেরকে বিভ্রান্ত বা ব্যতিব্যস্ত হতে হবে না। কোনো একটা নর্মাল বাড়িতে গিয়ে বলবেন যে আমি গ্রামটা ঘুরে দেখতে চাই, ওই বাড়িরই বাচ্চারা আপনাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবে। আমার এই সফর নেওয়ার সঙ্গী হয়েছিল এই 4টি বাচ্চা মেয়ে। সহজ পাঠের সেই শৈশবকে যেন আমি কয়েক ঘন্টার জন্য জীবন্ত ছুঁয়ে দেখতে পেলাম এই আলপনা গ্রামে। আপনারাও যদি যান্ত্রিক জীবন থেকে একটু মুক্তি চান আর বাংলার আসল লোকশিল্পকে কাছ থেকে দেখতে চান, তবে এই উইকেন্ডে ঘুরে আসতেই পারেন আউসগ্রামের এই আলপনা গ্রাম। আজকের এই ছোট্ট সফরনামা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন গল্প নিয়ে, নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।